দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে বিশ্বের প্রায় ৬০টি আরব ও মুসলিম দেশ একত্রিত হয়েছে। সম্মেলনের মূল বিষয় ইসরায়েলের দোহা হামলা ও গাজায় চলমান বর্বরতা। কাতারের এমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আমাদের রাজধানীকে উদ্দেশ্য করে সংঘটিত হামলা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা। ইসরায়েল গাজার যুদ্ধ শেষ করতে চায় না, বরং আলোচনাকে ব্যর্থ করার চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান বলেন, আমরা এমন এক সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি যা বিশৃঙ্খলা ও রক্তপাতের ওপর ভিত্তি করে চলছে। ইসরায়েলের নৃশংসতা অপরাধমুক্ত থেকে যায়, তাই তাদের শক্তি বাড়ছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সতর্ক করেছেন, ইসরায়েলের অযাচিত আচরণ সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। শক্তি নয়, আন্তর্জাতিক আইন ও অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করাই সুরক্ষা দেয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের উম্মাহকে একত্রিত হতে হবে যাতে আমরা ইসরায়েলের অতিরিক্ত নিপীড়ন ও অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারি। ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন, প্রত্যেক আরব ও মুসলিম দেশের নিরাপত্তা আমাদের সম্মিলিত নিরাপত্তার অংশ। এখন সময় এসেছে শুধুই নিন্দা নয়, সমন্বিত পদক্ষেপ নেওয়ার। জর্ডানের রাজা আবদুল্লাহ II বলেন, ইসরায়েলের হুমকি সীমাহীন। আমাদের প্রতিক্রিয়া স্পষ্ট, দৃঢ় ও ডিটারেন্ট হতে হবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধের জন্য দায়ী করতে হবে। রক্ষণশীল উগ্রবাদী সরকার শান্তি ও নিরাপত্তার অংশীদার হতে পারে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শাস্তিমূলক পদক্ষেপ ছাড়া শুধুই নিন্দা যথেষ্ট নয়, কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগ স্থগিত করা প্রয়োজন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমরা কাতারের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাই এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইদ বলেন, নীরব থাকা আরও অপরাধকে উস্কানি দেয়। ইসরায়েলের নৃশংসতা রুখতে আমাদের ঐক্য অপরিহার্য। এই শীর্ষ সম্মেলন প্রমাণ করল, উম্মাহ একত্রিত হলে শোষণ, জুলুম ও অবিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সম্ভব। ন্যায় ও মানবতার পক্ষে আমাদের ঐক্যই একমাত্র শক্তি।